হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই বংশম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমি ভালো আছি। আমি ভালো আছি। তো রাধাষ্টমীর ব্লগ নাম্বার 1 মানে পার্ট 1 যেটা ওটা দেওয়া হয়ে গেছে, আর পার্ট 2 এটা হলো পার্ট 2। দেখো পার্ট 2 কেমন হয়। তো আমি সব মানে বলছি কীভাবে কী করেছি। আমি সাজগুলো ভিডিওটা শেষ হয়ে গেছিলো, তার জন্য বাসিটা দেওয়া বাকি ছিল। তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যে বাসিটা তারপরে বাসিটা দিলাম কি দুজনকে দুটো বাসি দিয়ে দিলাম। মানে বাসিটা তো দেওয়াই থাকে, সবসময় উপরও আছে, কিন্তু একটু সাজালাম তাই মনে হলো একটু এমনিগুলোই দিই। আর নিজের হাতে ফুলমালা গেঁথে যে কীরকম হয়েছে ফুলমালাটা, তো আমার বেশি ফুল অনেকে ফুল ছিল কিন্তু টগর ফুল ছিল না, তো তাই মালাটা এরকমই গাঁথতে হয়েছে এই ফুল দিয়ে। এই যে এটা একটু শুধু টগর ফুলের মালা এইটুকুই ছিল। জলের সঙ্গে জল দিয়ে তারপরে চন্দন দিয়ে তারপর ফুল দিলাম। তো চন্দন তারপরে গুরুদেবকে মানে তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে মানে বলবো দিয়ে দিলাম। তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে পায়ের কাছে মানে চিপকে দিলাম। আটা তো না চিপকাতে পারবো না, শুধু চন্দন দিয়ে মানে চিপকানো হয়ে গেল। তারপরে যে শ্রীমদ ভগবত গীতা ওখানে চন্দন দিয়ে দিলাম। আর এখানে সবাই যে মানে নারায়ণ গুরুদেবরা আপনাদেরও চন্দন ফোঁটা দিয়ে দিলাম। আর যে রাধা কৃষ্ণ একটি মূর্তি আছে, তো রাধার সঙ্গে রাধাকে মানে কি বলবো, মালা টালা না দিলে কি ভালো হয়, শুধু কৃষ্ণ করে দিলে হবে, তাই জন্য। আর আজকে আমি ঠাকুরগুলোকে পুরো কী বলবো পুরো মুছে ধুয়ে সাফ করেছি। অনেক দিন মানে হলো, জন্মাষ্টমী তো হলো না, মারা গেছিলেন, তো মারা যাওয়ার পরে জন্মাষ্টমী মানে রাধাষ্টমীটা হচ্ছে, তার জন্য মানে পরিষ্কার করা হয়নি, তাই আমি পরিষ্কার করলাম ঠিক করে। আর ঠাকুরের উপর চকচক করছে। তো এই যে কৃষ্ণকেও দিয়ে দিলাম চন্দন, রাধারানীকেও চন্দন দিয়ে দিলাম। অনেক ঠাকুর দিয়েছেন, মানে সব ঠাকুর এখানে বলা যায়। আর এখানেও সেম পদ্ধতি, মানে দুটো পা আছে মানে শ্রীকৃষ্ণের, তার জন্য দুটো তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে ওখানে চিপকে দিয়েছিলাম পায়ের কাছে। আর আমাদের এদিকে আজকে বৃষ্টি হবে, একটু অন্ধকার করেছে, মেঘও ডাকছে। তো তোমাদের ওখানে বৃষ্টি হবে কিনা বলে দেবে, কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর ফুল দিয়ে দিলাম রাধারানীকে। তারপরে এটা একটা ফুলের মালা কেটেছিলাম। এই মালাটা বড় ছোটো করে কেটেছি, কারণ দুজন মাথা গলা বলবে তার জন্যই। তো মালাটাও পরিয়ে দিলাম। তারপর চন্দন দিয়ে ফুলে চন্দন দিয়ে দিলাম, মানে কি বলি না, ফুল চন্দন, ওটাই। ঝিঝি মেঘ ডাকছি। যখনই মানে পুজো করতে আমি গঙ্গা জলে ছিটে দিয়ে দেবে ফুলের ওপর, আর চন্দন দিয়ে ফুল উৎসর্গ করে ঠাকুরের কাছে। বড় গাছ নাকি কাঁদা ফুল গাছে মাত্র দুটো করেছিল, তার ওগুলো তুলে এনেছি বিশেষ দিন বলে, তারপরে দিয়েছি। তো তোমরা কমেন্ট করে বলো গোপাল সোনাদের কেমন দেখাচ্ছি। তারপরে পুরো সাজিয়ে দিয়েছি, পুরো সিংহাসনটি সাজিয়ে দিয়েছি। তারপরে এখানে প্রসাদ দিচ্ছি, মানে সব প্রসাদ বানানো হয়ে গেছে, তারপরে খেতে দিচ্ছি, সবগুলোতে তুলসী পাতা দিচ্ছি। তো ওটাই দেখাচ্ছি। আর কি জানে তো, ওই মানে সব দিচ্ছি, মিষ্টিটা আনা আছে, আর মিষ্টিটা আর দেখা হয়নি। তো পরে আমি মানে খেতে দিতে গিয়ে যখন আমি দেখছি মিষ্টি আছে, তারপরে আবার মিষ্টিটা সাজিয়ে দিলাম। তো ওটাও দিয়েছি। তো ওই যে গোপালসোনার মরপলা পড়ে গেছে। আর যে লক্ষ্মী, মা লক্ষ্মী আর কার্তিক, এখানে সবার পুজো হয়ে গেছে ঠিকঠাকভাবে। আর এই যে শিব, আর এখানে ওনাদের প্রসাদ দেওয়া হয়েছে। যে থালাগুলো যেগুলো কী বলবো মানে প্রসাদ দিয়েছি, এই করে যে পরে আমি প্লেট সাজাচ্ছি মিষ্টির।
মিষ্টি স্বাভাবিক কিছু আনা হয়নি, মানে আগে থেকে প্ল্যান ছিল না যে রাধাষ্টমীটা করবো, প্ল্যান ছিল বলতে পারো। তো মানে করবোই না, মানে নিশ্চিতও ছিলাম না, তার জন্যই তারপরে যা করে ছুটে দিয়ে করে দিয়েছি। তারপরে এখানে চকলেট ছিল, চকলেট দিয়ে দিলাম। এখন আয়না দর্শন করাচ্ছি উপাসনাকে। উপাসনা আয়না দর্শন করছিলাম, একটু সাজিয়েছি দেখছি নিজেকে। আর এখানে সবশেষে ধুনো দিয়ে তারপরে মানে ধূপ প্রদীপ খাবারটা দিয়ে সন্ধ্যা না, দুপুরবেলায় করেছে, সন্ধ্যা দেওয়া হোক কখনো, তো ওইটা দিলাম। ঠিক জানি না কি বলে, মানে এইটা আমি দিয়ে আর সব ঠাকুরকেই দিয়ে দিলাম। এই যে তারপরে মানে এখানে দিয়ে দিলাম গোপাসনাকে। তো আমার এখানে দুটো পিচ্ছু এসছে, চিৎকার করছে, ওদের খেলছে, আর এখানে মানে আওয়াজ যাবে, তার জন্য আমি ওদের কোথায় দিলাম, মানে এমনি। তারপরে দিয়ে দিলাম। আর তোমরা কমেন্ট করে বলো গোপাসনা কেমন দেখাচ্ছে আর ভিডিওটা কেমন লাগছে, কমেন্ট করে বলতেই হবে, আমি জানি না। আর এই যে যেটা মানে কি বলবো, ময়ূর পালক দিয়ে বানানোটা আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি। আমি বক করতে ভুলে গেছি, ভিডিও শেষ হতে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারছি, প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।